মণিপুরে বিজেপি বিধায়কদের মধ্যে মহাকন্দল। বীরেন বিরোধী বিধায়কদের সংখ্যাই বেশি। বীরেন বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছে কংগ্রেসও। মণিপুরে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে হিমশিম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিতর্কিত অডিও টেপের খবর এবং যেটা জানা যাচ্ছে যে পদত্যাগে বাধ্য হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি পদত্যাগ করেছেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নিলেন বিজেপির এই নেতা এবং এরপর মণিপুরে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে একেবারে হিমশিম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই গোটা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, দেখো, মণিপুরে যে ঘটনা ঘটল, বিজেপি জন্মের পর থেকে 1980 সালে বিজেপির জন্মের পর থেকে এরকম ঘটনা ঘটেছে বলে আমার অন্তত মনে পড়ছে না। বিজেপির যথেষ্ট গরিষ্ঠতা নিয়ে একটি রাজ্যে সরকার চালাচ্ছে, কিন্তু সেখানে অভ্যন্তরীণ বিরোধ এবং জাতি দাঙ্গার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলো এবং সেই পদত্যাগের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব চাপ দিচ্ছিলেন অনেক দিন ধরে। মুখ্যমন্ত্রী রাজি হচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দড়ি টানাটানির খেলা চলছিল। এমনকি বিধানসভার স্পিকার গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেন বীরেনের পক্ষ তিনি অবলম্বন করতে পারবেন না। এবং এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন, এটা বিজেপির রাজনীতির যে ডিক্লাইন হচ্ছে, বিজেপির রাজনীতির যে একটা অধঃপতন হচ্ছে, তার একটা মাইলস্টোন হয়ে থাকবে। এখন কি ঘটনা সেটা সংক্ষেপে কলকাতা টিভির দর্শকদের জানিয়ে রাখা দরকার। চলতি মাসের 4 তারিখে ট্রুথ ল্যাব নামে গবেষণাগার তারা জানিয়ে দেয় যে বিতর্কিত অডিও টেপে যে কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে সেটা এই নংথম্বাম বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রীরই। সেই অডিও টেপে বীরেন সিং দাবি করেছিলেন যে মণিপুরে জাতি দাঙ্গা বাঁধিয়েছেন তিনি বলেছিলেন যে মণিপুরে এসটি কোটার সুযোগ নিয়ে কুকিরা সমস্ত আইএস আইপিএসদের পোস্ট দখল করে নিচ্ছে। ওই অডিও টেপে বীরেনকে বলতে শোনা যায় যে তার সেক্রেটারিয়েটে 12 জন অফিসারের মধ্যে 11 জনই কুকি। এই অবস্থায় সমস্ত ক্ষমতা দখল করে নিচ্ছে কুকিরা। মেইতেইরা পিছিয়ে পড়ছে, তাই তাদের জব্দ করবার ব্যবস্থা করার দরকার ছিল। যখন এই প্রসঙ্গ অডিও টেপে শোনা যায় যে যখন মেইতেই জঙ্গিরা পুলিশের থেকে প্রায় 5000 রাইফেল এবং বিপুল পরিমাণ অ্যামুনিশন গুলিবারুদ ছিনতাই করে, অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বীরেন সিংকে বলেন যে যারা অপরাধী তাদেরকে এনআইএর হাতে তুলে দেওয়া হোক। বীরেন সিং সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করেন। তারপরে যেটা জানা যায় যে অমিত শাহ কাকুতি বিনতি করতে থাকেন যে বীরেনের কাছে যে তোমাকেও তো ভাবতে হবে আমাদের সম্মানের কথা, কি প্রধানমন্ত্রীর সম্মানের কথা। কাউকেই যদি আমরা ধরতে না পারি, আমরা ওখানে এনআইএ পাঠালাম, তাহলে কি হবে। এই রকম অবস্থায় কাকুতি বিনতির পরিপ্রেক্ষিতে মাত্র 2 জনকে বীরেন সিং আনুষ্ঠানিকভাবে এনআইএর কাছে পাঠান। বীরেন ওই অডিও টেপে এটা জানা যাচ্ছে বীরেন কুকিদের বিরুদ্ধে মর্টারের মাধ্যমে কুকি গ্রামে বোমা ফেলে কুকি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার কাজের সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। এই অডিও টেপ প্রকাশের পরে বীরেনের শেষের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেটা 7 দিন পিছিয়ে যায়। এটা লক্ষ্য করার ব্যাপার। 4 ফেব্রুয়ারি এই কথা জানা যাচ্ছিল ট্রুথ ল্যাবের গবেষণাগারে যা বলা হয়েছিল তা থেকে, কিন্তু শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন কবে না 9 তারিখে। কেন এতদিন দেরি? 4 তারিখে তিনি পদত্যাগ করলেন না কেন? তার কারণ হচ্ছে 5 তারিখে দিল্লির ভোট ছিল।
5 তারিখে দিল্লির ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনা বিজেপির পক্ষে ভালো বিজ্ঞাপন হতো না, সেই জন্য তারা জিনিসটাকে 7 দিন চেপে রাখলেন। এখন বীরেন সিং পদত্যাগ করেছেন। বিধানসভায় বীরেনের বিরুদ্ধের বিধায়কদের সংখ্যা বেশি। বীরেনকে হটানোর জন্য কংগ্রেস মাত্র 5 জন বিধায়ক নিয়ে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। স্পিকার সেই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন এবং স্পিকারকে, বিধানসভার অধ্যক্ষকে যখন কেন্দ্রীয় নেতৃত্ব জিজ্ঞাসা করে এই অনাস্থা প্রস্তাবটা কি এড়িয়ে যাওয়া যায়, স্পিকার সোজাসুজি জানিয়ে দেন এই অনাস্থা প্রস্তাব এড়ানো যাবে না। বিধানসভায় 60 জনের মধ্যে কি পরিস্থিতি, বিজেপির 5 জন কংগ্রেস ছাড়া প্রায় সবাই হচ্ছে বিজেপির দিকেই রয়েছে এই সরকারের ব্যাপারে। কিন্তু কুকি জো সম্প্রদায়ের যে 10 জন বিধায়ক, তারা বরাবর বলছেন বীরেনকে না তাড়ালে এই অশান্তি থামবে না। এদিকে মেইতেই, অর্থাৎ মণিপুরের সমতল উপত্যকায় যে মেইতেই জাতি সম্প্রদায়, যারা এতদিন বীরেনকে সমর্থন করে এসছিল, এবারে তাদেরও বিধায়কদের একটা অংশ বীরেনের বিরুদ্ধে চলে গেছে, কেননা তারা মনে করছে বীরেন নিজের স্বার্থে হিংসা জিইয়ে রাখছেন। এই পরিস্থিতিতে অল্প সংখ্যক বিধায়ক বীরেনের পক্ষে, বেশিরভাগ বিধায়ক বীরেনের বিরুদ্ধে। সুতরাং নো কনফিডেন্স বা অনাস্থা প্রস্তাব যদি বিধানসভায় আসতো, তাহলে সেখানে হেরে গিয়ে বীরেনের সরকার পড়ে যেত, যে জিনিসটা এড়াতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দুটো কাজ বাকি আছে কেন্দ্রীয় নেতৃত্বের, এবং দুটো কাজই খুব কঠিন। 1 নম্বর হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করা। পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে গেলে মেইতেইদের সঙ্গে কুকি এবং জোদের যে বিপুল লড়াই এবং হিংসাত্মক অভিযান চলছে, সেই পরিপ্রেক্ষিতে সকলের পক্ষে গ্রহণযোগ্য একটা নাম ঠিক করা খুবই কঠিন, এবং মনে হয় না প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস সফর সেরে আসার আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে। সুতরাং আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অডিও টেপে যা বেরিয়েছে, যেটা মণিপুরের হিংসার ব্যাপারে গঠিত বিচার বিভাগীয় কমিশনের কাছেও জমা পড়েছে, সেই অডিও টেপ যখন সত্য বলেই ট্রুথ ল্যাব নামে গবেষণাকার রায় দিয়েছে, তখন বীরেন সিংকে অ্যারেস্ট না করে অন্য কোনো রাস্তা আছে কি? তাহলে কি বীরেন সিংকে গ্রেপ্তার করা কেবলই সময়ের অপেক্ষা? এটার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। সব মিলিয়ে মণিপুর নিয়ে কিন্তু লেজে গোবরে, এবং এই প্রথমবার বিজেপি দল গড়ে ওঠার পরে, 1980 সালে এই দল গড়ে উঠেছিল, প্রায় 4.5 দশক পার হয়ে যাওয়ার পরে এই প্রথম এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এই হিন্দুত্ববাদী দলটিকে। হ্যাঁ, মধুবন্তী। রাষ্ট্রপতির শাসনের প্রস্তাব, আশিসদা, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই প্রস্তাবই রাখা হয়েছে। দেখো, রাষ্ট্রপতি শাসন তখনই সে কথা ভাবা হবে যখন কোনো একজন মুখ্যমন্ত্রীর পেছনে অধিকাংশ বিধায়কের সমর্থন নিশ্চিত করা যাবে না। এইরকম পরিস্থিতিতেই রাষ্ট্রপতির শাসনের কথা ভাবা হবে। বিরত করে আরো একবার এই মুহূর্তের আপডেট দেব যে বীরেন সিং নিজেই কিন্তু এই দাবি রেখেছেন, 3 মাসের জন্য রাষ্ট্রপতির শাসনের দাবি বীরেন সিং এর পক্ষ থেকে এই প্রস্তাব। আশিসদা, আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের আপডেট, বীরেন সিং তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন, তার দাবি 3 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হোক মণিপুরে। কাছে খবর আসছে যে বীরেন সিং রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন, সেটা শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব সেই জায়গাতেই যাবে কিনা
সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বীরেন সিং তো চাইবেনই, তার কারণ বেশিরভাগ বিধায়ক তার বিরুদ্ধে চলে গেছে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী যাকে বিজেপি বেছে নেবে সে বীরেন সিংয়ের বিরোধী মানুষ হবেন এবং সেক্ষেত্রে বীরেন সিংয়ের পক্ষে সেটা একটা বড় ঝটকা হবে। সেই রকম পরিস্থিতি এড়াতে এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে মণিপুরের ক্ষমতাভার তুলে দেওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন বা বিধানসভা ভেঙে দেওয়ার কথা বীরেন সিং বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিধানসভা ভেঙে দেওয়ার পরিস্থিতি তৈরি না হলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নেতৃত্ব কি বিধানসভা ভাঙবেন সেটা কিন্তু আদালতের মঞ্চেও চ্যালেঞ্জড হতে পারে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে বোঝাতে হবে যে এই নির্দিষ্ট কারণে ওখানে বিধানসভা ভেঙে দিতে হয়েছিল বা রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল, সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেই জন্যে বীরেন সিংয়ের প্রস্তাব রাষ্ট্রপতি শাসনের, সেটাও যেমন খবর, সেটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ তৈরি করে দিল কেন্দ্রীয় সরকার এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। মধুবন্তী, তাহলে আশিসদা একটা বিষয় জানতে চাইবো, মণিপুরের এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত, বীরেন সিং এর এই প্রস্তাব, পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা হিমশিম পরিস্থিতি, মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নিতে, কোন জায়গায় গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে তাহলে? দেখুন, অমিত শাহ, নরেন্দ্র মোদী বা জগৎ প্রকাশ নাড্ডার নেতৃত্ব তারা চাইছেন এমন একটি মুখকে সামনে আনতে যিনি বিজেপির প্রতি যার কমিটমেন্ট 100%, কিন্তু যিনি দুপক্ষের বা বিধানসভার অধিকাংশ বিধায়কের আস্থা অর্জনে সক্ষম। এই রকম একটা মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, কেননা এর মধ্যেই বিধায়কদের মধ্যেই আবার মেইতেই জাতির এবং কুকি জো জাতির মধ্যে প্রবল বিরোধ রয়েছে। সুতরাং যাকে মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে তাকে কুকি জোর কিছু বিধায়কেরও সমর্থন লাগবে, মেইতেই সম্প্রদায়ের বিধায়কদেরও সমর্থন লাগবে। এই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এটা খুব সহজ নয়, তার জন্য সময় লাগবে। কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনই ভাবছেন না। ভাবলে গতকাল যখন নংথম্বম বীরেন সিং পদত্যাগপত্র জমা দেন তারপরেই সেদিকে যেতে পারতেন কেন্দ্রীয় নেতৃত্ব, সেদিকে যাননি। যেটা সাধারণভাবে মনে করা হচ্ছে যে সময় নিয়ে তারা দেখবেন যে এখানে আরেকজন মুখ্যমন্ত্রীকে বসিয়ে মণিপুরের পরিস্থিতি সামলানো যায় কিনা। হ্যাঁ মধুবন, ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বললাম আশিসদার সঙ্গে। জানি রাখি, বীরেন সিং তিনি দাবি করেছেন 3 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হোক মণিপুরে। মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন। গতকালই রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। আজ রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির এই নেতা।